নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইডলি ধোসার চাটনি। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, তারপরে দিয়ে দিচ্ছি এটা ছোলার ডাল। ছোলার ডাল আমি এখানে 2 চামচের মতো নিয়েছি, নিয়ে এটা একটু ভেজে নেব। তারপরে এখানে উড়দ ডাল মানে যেটা বিউলির ডাল, এটাও আমি নিয়েছি 2 চামচের মতো। তো দুটো ডাল হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি বড় বড় করে কেটে নিয়েছি, এটাও হালকা ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি রসুন। এইগুলো সব ডালের সাথে হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে আদা। আদাটাও হালকা এর সাথে ভেজে নিতে হবে। এটা 1-2 মিনিট ভাজার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। এবারে দিয়ে দেবো কিছু টমেটো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে এটা কষতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দিচ্ছি কিছুটা। হাফ কাপের মতন জল দিলাম। এবারে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা তুলে নেব একটা মিক্সির জারে। এটা ঠান্ডাও করে নিয়েছি আমি। ঠান্ডা করে তবে এটা বেটে নিতে হবে। আপনারা এটা শিলনোড়াতেও বাটতে পারেন। তো বাটার পরে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ঢেলে। এবারে একটা তড়কা দিতে হবে, তার জন্যে এখানে আমি নিয়ে নিচ্ছি রিফাইন তেল আর সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর দিয়ে দেবো এখানে কারি পাতা। কারি পাতাটা ভালো করে ভেজে নিতে হবে, তবে এর গন্ধটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম এই ডালের মধ্যে ফোড়নটা, তড়কাটা। তো এইভাবে ঠিক আপনারা এই চাটনিটা বানাবেন, ইডলি ধোসার সাথে দারুণ লাগে খেতে। তো বাড়িতে বানিয়ে অবশ্যই জানাতে পারেন কেমন লেগেছে এই চাটনির রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।